এই ক্যাসিনোতে ঘড়িতে মধ্যরাত বাজলেই সমস্ত অতিথিরা অদ্ভুতভাবে অজ্ঞান হয়ে যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, কারও টাকা কখনো উদাহ হতো না। সবাই কেবল গভীর ঘুমে ডুবে যেত। এটা দেখে বস দাসান হতবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন যে তাকে নিজেই এই গোপন কথাটি প্রকাশ করতে হবে। কিন্তু ঘড়িতে বাজলেই অন্যদের মতো বসও ছায়ায় অদৃশ্য হয়ে গেলেন। তার চোখ যেন মৃত। এখন ব্যাপারটা সত্যিই গুরুতর। বস তৎক্ষণাৎ ভাসিং ফকিরকে ডাকলেন, যিনি এসে তার তৃতীয় চোখ খুললেন। তারপর তিনি ঘরে লুকিয়ে থাকা অনেক অশুভ আত্মাকে দেখতে পেলেন। তিনি তৎক্ষণাৎ তার সাদা পোশাক বাই সুজানকে ফেলে দিলেন এবং মুহূর্তের মধ্যে জেরির মতো একটি আত্মা চিৎকার করে দৌড়ে পালিয়ে যেতে লাগল। এতে বস দাসান রেগে গেলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই ঘরের সাজাসজ্জার জিনিসপত্রগুলি নিজেরাই নাচতে শুরু করল। দেখা গেল যে তিনটি হলুদ আত্মার নেতা পালানোর চেষ্টা করছে। ভাসিন দ্রুত লাফিয়ে তাদের পথ আটকে দিল। সে ভেবেছিলেন ব্যাপারটা শেষ, কিন্তু তারপর সে বুঝতে পারল যে এটা শেষ। যখন সে আবার তার তৃতীয় চোখ খুলল, তখন সে হতবাক হয়ে গেলে। আসলে সেখানে আরেকটি ধূর্ত ষষ্ঠভূত লুকিয়ে ছিল। যখন সে পালানোর চেষ্টা করছিল, তখন উজিন তাকে জোরে লাথি মারল। তারপর ধমক দিল, আবার ঝামেলা না করার জন্য বলল, এবং অবশেষে ছেড়ে দিল। এটা দেখে বস দাসান বললেন, রাত নিরাপদে কেটে গেলে এবং ক্যাসিনো সম্পূর্ণ নিরাপদ হলেই আমি তোমাকে টাকা দেব। ভাই চিয়াংকে ভূত প্রতারণার ফি দিতে রাজি হতে হয়েছিল।